হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। চলছে প্রচণ্ড রকমের গরম, আর এই গরমে আইসক্রিম হলে মোটেও খারাপ হয় না। তাহলে শুরু করা যাক খুবই সহজ উপায় চটজলদি আইসক্রিম। আইসক্রিম বানাতে আমাদের যা যা লাগছে তা হলো 250 ml লিকুইড মিল্ক, বাদাম, 3 টেবিল স্পুন সুগার, 250 ml হুইপ ক্রিম। প্রথমেই একটি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট কাউ মিল্ক। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সুগার। সুগারটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে করে সুগারটা ডিজলভ হয়ে যায়। আর এবার এই মিল্কটা কুক হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে থিকেন আপ হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট হয়ে গেছে, এই কনসিস্টেন্সিটাই আমি চাচ্ছিলাম। আর চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো একটি সাইডে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 ml চিল্ড হুইপ ক্রিম। এবার এটাকে আমি বিট করে নিব যাতে করে একটু ফ্লাফি হয়ে আসে। Please to subscribe my channel, like, comment, share more and more, and of course press the bell icon. একটি স্প্যাচুলারের সাহায্যে বোলের চারপাশটা ক্লিন করে দিচ্ছি। এবারে এই হুইপ ক্রিমের সাথে আমি মিল্ক মিশিয়ে দিচ্ছি। তারপর আবার একটু সময় ধরে আমি এটাকে বিট করে নিব। Please to subscribe my channel and press the bell icon. আমরা কেকের জন্য ক্রিম যেভাবে বিট করে নিই, আইসক্রিমের জন্য ততটা বিট করতে হয় না। এখানে লিকুইডই রাখতে হবে। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে এই হুইপ এখন। এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। Please to subscribe, like, comment, share more and more, and follow my Facebook page or Instagram ID Tinna's Kitchen. আমি এখানে দুটো মোল্ড ইউজ করেছি আইসক্রিমের জন্য। এবার মোল্ডগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 12 থেকে 14 ঘন্টার জন্য। এখানে আমি বাদামগুলো ক্রাশ করে নিয়েছি, ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। চকলেটের মধ্যে বাদামগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। Please to subscribe my channel and hit the bell icon. এখানে একটু বলে রাখি, যখন আমি চকলেট মেল্ট করছিলাম আমার চকলেট একটু বেশি পরিমাণে লিকুইডি হয়ে গিয়েছিল। আমার আসলে চকলেটও শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য আমি আবার চকলেট মেল্ট করে এগুলোর সাথে মিশাতে পারিনি, যাতে করে আমার পারফেক্ট কনসিস্টেন্সিটা চলে আসে। এবার আমি আইসক্রিমগুলোকে একে একে চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি। যেহেতু আমার চকলেট অনেক বেশি লিকুইডি হয়ে গিয়েছিল, তাই জন্য আমার আইসক্রিমের শেপ কোনোভাবেই পুরোপুরি আসছিল না। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার যখন কখনো আইসক্রিমের ভিডিও তৈরি করব, তখন আপনাদেরকে অবশ্যই পারফেক্ট শেপের আইসক্রিম আমি দেখাবো। কিন্তু শেপটা যেমনই হোক না কেন, আলহামদুলিল্লাহ এটার টেস্ট ছিল 100%। টেস্টে কোনো রকম কোনো কম্প্রোমাইজ ছিল না। আমার অ্যাকচুয়ালি আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আবার দেখা হবে।